আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই ভালো আছো। সপ্তম শ্রেণীর অনুশীলনী আর্ট নিয়ে আলোচনা করতেছিলাম। তোমাদের নৈবেত্তিক প্রশ্নগুলো শেষ হয়েছিল, কিন্তু সৃজনশীল প্রশ্নটি বাকি ছিল। আজকে আমরা সেই সৃজনশীল প্রশ্নটা নিয়ে আলোচনা করব। তো 10 নম্বর প্রশ্নটা আজকে দেখো। 10-এ একটা চিত্র দেওয়া আছে। চিত্রটা এরকম। AB CD EF P QR। এই হলো আমাদের প্রদত্ত চিত্র। আর এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে যে চিত্রে AB সমান্তরাল CD, AB সমান্তরাল CD এই দুটো সমান্তরাল সরলরেখা দেওয়া আছে। আর BPE এই কোণটা দেওয়া আছে, এটার মান দেওয়া আছে 60 ডিগ্রি। আর দেওয়া আছে PQ সমান PR, PQ সমান PR। এই ডেটাগুলো দেওয়া আছে। তো এই উপাত্তগুলো কাজে লাগিয়ে আমরা 10 নাম্বার প্রশ্ন সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথমে ক নাম্বারটা দেখব। ক নাম্বারে কী চাচ্ছে? ক নাম্বারে বলছে যে দেখাও যে হাফ অফ কোণ APE ইকুয়াল 60 ডিগ্রি। এটা আমাদের দেখাতে হবে। তো এটা প্রমাণ করার জন্য আমরা চিত্রটা ভালোভাবে খেয়াল করব। তো আমরা আগে থেকে জানি দুটি সমান্তরাল সরলরেখার একটা ছেদক থাকলে এখানে কিছু গুরুত্বপূর্ণ ধর্ম রয়েছে, এদের কিছু সূত্র রয়েছে যে একান্তর কোণ, অনুরূপ কোণ এরা সমান হবে। সেগুলো কাজে লাগিয়ে আমরা আশা করি এটা করতে পারবো। আচ্ছা, তাহলে আমাদের টার্গেট হলো APE এটা বের করা। এটা বের করে 2 দ্বারা ভাগ করলেই হয়ে যাবে। তাহলে এটা বের করার জন্য আমরা খেয়াল করবো ভালোভাবে যে AB একটা সরলরেখা। আমরা যদি একটা সরলরেখা 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এই পুরোটা এখান থেকে এই পর্যন্ত একটা সরলরেখা। তাহলে 180 থেকে যদি 60 আমরা মাইনাস করি, তাহলে এই মানটা পেয়ে যাব। তারপর এই মানটাকে 2 দ্বারা ভাগ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাব। তাহলে এটা দেখানোর জন্য আমরা শুরু করতে পারি যে আমরা জানি কোণ APB সমান 180 ডিগ্রি, তারপর এটা প্লাস এটা সমান 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আমরা জানি কোণ সরল কোণ, কিন্তু এটা APB সমান 180 ডিগ্রি। তারপর এই কোণটাকে ভেঙে লেখা যাবে কোণ APE প্লাস কোণ EPB সমান 180 ডিগ্রি। এটা BPEও বলা যাবে, EPBও বলা যাবে, একই জিনিস, কিন্তু এটা আবার কনফিউজড হয় না। APE এটার মান দেওয়া আছে 60 ডিগ্রি, আর এটা সমান 180 ডিগ্রি। তাহলে আমাদের টার্গেট এটা বের করা। তাহলে এটাকে আমরা বাম পাশে রাখবো, আর বাকিটাকে আমরা সাইড চেঞ্জ করে দিব। তাহলে এই অ্যাঙ্গেলটার মান আমরা এখন কত পাবো? 120। বিয়োগ করলে 120, 180 থেকে 60 গেলে 120 থাকে। তো আমাদের বের করতে হবে এটার অর্ধেক। তাহলে আমরা দুই পাশে এটাকে 2 দ্বারা ভাগ করব। উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে পাই উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে। তাহলে এটাকে এভাবে লেখা যায়, এটা নিচের 2, এটাকে এভাবে সাজিয়ে লেখা যায়। এটাকে ভাগ করলে 60। তাহলে বলেছে যে দেখাও যে এটা সমান 60 ডিগ্রি, অতএব দেখানো হলো। শুট
তোমরা এটা ইংলিশেও লিখতে পারো, বাংলাও লিখতে পারো। দেখানো হলো। আচ্ছা, তাহলে আমাদের ক নাম্বার শেষ। এটা আমরা পেলাম, এটার অর্ধেক 60 ডিগ্রি, পুরোটা 120, তার অর্ধেক 60 ডিগ্রি পেয়েছি। আচ্ছা, এখন আমরা দেখব খ নাম্বার। তোমরা এটা ইংলিশেও লিখতে পারো, আর না হলে বাংলায় এরকম লিখবা, প্রশ্নে যা বলা থাকবে সেটা লিখবা। দেখাতে বলেছে এজন্য লিখবা দেখানো হলো। এবার খ নাম্বার বলেছে CQF এর মান বের করো। কোন CQF ইকুয়াল হোয়াট, এটা কত, এটা বের করতে হবে। CQF, আচ্ছা, এটা বের করার জন্য আমরা প্রথমে দেখব এই দুটো সমান্তরাল সরলরেখা, এটা তাদের ছেদক। তাহলে যদি ছেদক হয় তাহলে আমরা জানি একান্ত অনুরূপ কোণগুলো সমান হবে। তাহলে এখানে এই কোণটার অনুরূপ কোণ এই কোণটা, তাহলে এটা 60 ডিগ্রি আমরা লিখতে পারি। তাহলে আবার এটার বিপরীতে কোণ এটা, তাহলে এটাও 60 ডিগ্রি, এটাও হবে 60 ডিগ্রি। এখন আমরা এটা একটু ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখবো, ভাষা দিয়ে লিখবো, কারণ এটা তো নৈমিত্তিক না, এরকম শর্টকাট করলে আমরা একটু লিখে দেখাতে হবে। তাহলে আমরা জানি অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়, তাহলে আমরা লিখব এটা বা এটা সমান অনুরূপ কোণ এটা। আমরা জানি কোণ PQR সমান অনুরূপ কোণ EPB। এখানে BPE আর EPB কিন্তু একই জিনিস। তোমরা এই সিম্বলটা দিতে পারো, অথবা বাও লিখতে পারো, বাংলায় বা লিখতে পারো, অথবা ইংলিশে অর লিখতে পারো, অথবা এটা লিখতে পারো, এটা হচ্ছে ইমপ্লাইজ দ্যাট। আচ্ছা, তাহলে এই অনুরূপ কোণ, এটার মান কত দেওয়া আছে? 60 ডিগ্রি। তাহলে আমরা আলটিমেটলি এটার মান কত পেলাম? 60 ডিগ্রি। এবার আমাদের টার্গেট কি? এটা বের করা। অতএব কোণ CQF ইকুয়াল, এটার বিপরীত কোণ কি? বিপরীত কোণ PQR, এই যেখানে যেটা বের করেছিলাম। তাহলে বা CQF ইকুয়াল এটা কত? 60 ডিগ্রি। এটি হলো আমাদের উত্তর, CQF। তাহলে আমাদের ক হলো, খ হলো। এবার গ নাম্বার প্রশ্নটা দেখব। আচ্ছা, চিত্রটা আমার দরকার আছে, চিত্র ব্যবহার করেই আমরা সমাধানটা করব। আচ্ছা, গ নাম্বারে 10-এর গ নাম্বারে বলা আছে প্রমাণ করো যে PQR একটি সমবাহু ত্রিভুজ। PQR খেয়াল করো, PQR ত্রিভুজ কোনটা? PQR, এই ত্রিভুজটা একটা সমগ্র ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সেটা প্রমাণ করতে হবে। সমবাহু, আমি বেসিক জিওমেট্রিতে কিছু জিনিস আলোচনা করেছি, তার মধ্যে এটাও আছে যে PQR এই যে এই ত্রিভুজটা যদি সমবাহু হয়, আমরা জানি একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুই সমান হবে এবং প্রত্যেকটা কোণই সমান হবে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যদি এই PQR ত্রিভুজটার সবগুলো কোণ সমান দেখাতে পারি, তাহলে আমরা বলে দিতে পারবো এই ত্রিভুজটা একটি সমবাহু ত্রিভুজ। তাহলে আর প্রত্যেকটা কোণেই, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণেই সমান হবে, প্রত্যেকটা কোণেরই মান 60 ডিগ্রি হবে। তাহলে আমাদের টার্গেট হলো প্রত্যেকটা কোণের মান সমান এবং সেটা 60 ডিগ্রি দেখানো। আচ্ছা, তাহলে শুরু করা যাক। তো আমি বলেছিলাম যে তোমরা উপপাদ্যগুলো কিভাবে করবে, এটা একটা উপপাদ্য। তো উপপাদ্যগুলো কিভাবে করবে? উপপাদ্যের মধ্যে কি থাকবে? সাধারণ নির্বাচন থাকবে, বিশেষ নির্বাচন থাকবে, অঙ্কন যদি প্রয়োজন হয় অঙ্কন থাকবে, আর প্রমাণ থাকবে। প্রমাণটা এখানে মোক্ষম বিষয়। আচ্ছা, তাহলে আমরা এখন শুরু করি গ নাম্বার। গ
গ। তাহলে আমরা প্রথমে লিখব সাধারণ নির্বাচন। আমি সাধারণ নির্বাচন লেখার নিয়ম বলেছিলাম, সেটা হলো সাধারণ নির্বাচনটা হলো প্রশ্নে যা দেয়া থাকবে ঠিক তাই। তাহলে প্রশ্নে যা দেওয়া থাকবে সেটাই লিখে দিতে হবে সাধারণ নির্বাচনে। তাহলে আমরা এখন সাধারণ নির্বাচনটা লিখব, কিন্তু এখানে জায়গা একটু দরকার আমার। আচ্ছা, এটাও থাকুক। সাধারণ নির্বাচনে কি লিখতে পারি আমরা? প্রমাণ করতে হবে যে PQR একটি সমবাহু ত্রিভুজ। তাহলে এটা হলো আমাদের সাধারণ নির্বাচন। প্রমাণ করতে হবে যে PQR একটি সমবাহু ত্রিভুজ। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, আমরা প্রথমেই কিন্তু এখানে জানি যে এই কোণটা আমরা 60 ডিগ্রি পেয়েছি। কীভাবে পেয়েছি সেটা তো আমরা আলোচনা করেছি অলরেডি খ নাম্বারে। এটা যদি 60 হয়, আবার এই দুটো সমান দেওয়া আছে, সেখান থেকে আমরা লিখতে পারবো এটা। তো সেক্ষেত্রে আমি চিত্রটা মুছেও ফেলতে পারি। PQR এটা দরকার শুধু। আচ্ছা, তাহলে সাধারণ নির্বাচনটা হলো প্রশ্নে যা আছে, প্রশ্ন বলেছে যে প্রমাণ করো যে এটা একটা সমবাহু ত্রিভুজ। তো আমরা কি লিখলাম? সাধারণ নির্বাচন প্রমাণ করতে হবে যে PQR একটি সমবাহু ত্রিভুজ। ওকে, আচ্ছা, আমি এখন ছোট্ট করে এখানে ত্রিভুজটা একটু এখানে PQR। আচ্ছা, এখানে আমরা অলরেডি জেনেছি এটা 60 ডিগ্রি, আর আমাদের প্রশ্নে বলা আছে এটা আর এটা সমান। ঠিক আছে। বিশেষ নির্বাচন। মনে করি বা বিশেষ নির্বাচনে কি প্রশ্নে দেখো ডেটাগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে দেব। তাহলে এখানে আমাদের দেয়া আছে কি? দেয়া আছে, সবগুলো লিখে ফেলবা। দেয়া আছে AB সমান্তরাল CD, তারপর কোণ BPE সমান 60 ডিগ্রি, এবং PQ সমান PR। তাহলে প্রমাণ করতে হবে যে এগুলো অপশন দেওয়া আছে আমাদের। প্রমাণ করতে হবে যে PQR একটি সমবাহু ত্রিভুজ। আশা করি তোমরা বিশেষ নির্বাচনের লেখাটা বুঝতে পেরেছো। বিশেষ নির্বাচনের বিষয় হলো সাধারণ নির্বাচন, অর্থাৎ প্রশ্নে যা দেওয়া থাকবে সেটাকে চিত্রের মাধ্যমে অথবা নামকরণ করা, চিত্রের মাধ্যমে উপস্থাপন করা অথবা নামকরণ করা। যেহেতু আমাদের এগুলো এখানে দেওয়াই আছে, তাহলে আমরা এটা সরাসরি লিখে দেবো। তাহলে এটি হবে বিশেষ নির্বাচন। যখন আমরা এই লেটারগুলো ব্যবহার করবো, এগুলো ব্যবহার করবো, ইনফরমেশনগুলো ব্যবহার করবো, সেটা হবে আমাদের বিশেষ নির্বাচন। তাহলে বিশেষ নির্বাচন শেষ আমাদের। এখন প্রমাণে যাব। অঙ্কন তো এখানে কোনো কিছু দরকার নাই, তাহলে আমরা সরাসরি প্রমাণে চলে যেতে পারি। অঙ্কন প্রয়োজন হলে লিখব। তো আমাদের প্রমাণটা এখন দেখব আমরা। তো আমরা ক থেকে পাই এখানে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে খ থেকে পাই, লিখতে পারো আমরা যে আলোচনা এখানে করেছি সেখান থেকে পাই খ হতে পাই ত্রিভুজ
পি কিউ আর এ কোণ পি কিউ আর সমান 60 ডিগ্রিস। আর একটা দেয়া আছে, বলে দেওয়া আছে এখানে দেয়া আছে পি কিউ সমান পি আর। ঠিক আছে, তাহলে আমরা জানি কোন ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান। আমরা জানি ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ। আমরা জানি ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ পরস্পর সমান, এটা আমরা জানি। তাহলে আমরা এখানে দেখতেছি এই দুটো সমান দেওয়া হচ্ছে। তাহলে দেখো এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে আর কোণটা, আবার এই বাহুটার বিপরীত পাশে যে অবস্থান করছে সেটা হলো কিউ কোণটা। তাহলে এটা যদি 60 হয় তাহলে অবশ্যই এটাও 60 হবে। যেহেতু এই দুটো বাহু সমান তাহলে এটাও 60 হবে। ঠিক আছে, অতএব কোণ পি আর কিউ সমান কোণ পি কিউ আর সমান 60 ডিগ্রি। তাহলে আমরা দুটি কোণ পেয়ে গেলাম, আর একটা কোণ বাকি আছে এই কোণটা প্রমাণ করতে পারলেই আমাদের এটা সমবাহু ত্রিভুজ প্রমাণ শেষ হয়ে যাবে। তাহলে ওইটা আমাদের 60 দেখাতে হবে। এবার আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। তাহলে আমরা এখন লিখতে পারি অতএব ত্রিভুজ পি কিউ আর এ কোণ পি প্লাস কোণ কিউ প্লাস কোণ আর সমান 180 ডিগ্রি। তাহলে এটার মান কত হবে? এই দুটো তো 60 করে, তাহলে কোণ পি সমান 120 180, তাহলে কোণ পি 180 বিয়োগ 120 সমান 60 ডিগ্রি। তাহলে অতএব পি কোণটা আমরা কত পেয়ে গেলাম? 60 ডিগ্রি। তাহলে এখন এই আলোচনাগুলো থেকে বলতে পারি, তোমরা এর নিচে লিখবা, আমার জায়গা নেই। তাহলে দেখো ফিনিশিংটা এরকম হবে, যেহেতু 3টা কোণই সমান, তোমরা এখন লিখবা এখানে লাস্ট ফিনিশিংয়ে লিখবা এই সিম্বলটার নাম কি? যেহেতু, ভালো করে দিই, যেহেতু কোণ পি সমান কোণ কিউ সমান কোণ আর সমান 60 ডিগ্রি, অতএব পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ। এটা কি বলেছে? প্রমাণ করতে বলেছে। তাহলে লিখবা প্রমাণিত। তাহলে আমাদের এটা এখানে শেষ হয়ে গেল। তাহলে
10-এর ক খ গ পুরোটাই আমাদের শেষ। আমি যদি এটা আরেকবার রিভিউ করি, এটা দেখাতে হবে আমাদের একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ দেখাতে পারলে আমাদের প্রমাণটা হবে। তো সমবাহু ত্রিভুজ প্রমাণ করার জন্য দেখাতে হবে যে 3টা কোণেই সমান এবং সেটা 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে এটা কীভাবে প্রমাণ করতে পারবো? সিস্টেমটা কি লেখার প্রথমে তোমার সাধারণ নির্বাচন লিখবা, প্রশ্নে যা দেওয়া থাকবে সেটাই হলো সাধারণ নির্বাচন। এখানে প্রশ্ন দেওয়া ছিল প্রমাণ করো যে পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ। তাহলে তোমরা লিখবা সাধারণ নির্বাচন, প্রমাণ করতে হবে যে পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ। তারপর বিশেষ নির্বাচন লিখবা কীভাবে? বিশেষ নির্বাচন যে ডেটাগুলো, যে ইনফরমেশনগুলো, যে উপাত্তগুলো দেওয়া আছে সেগুলো লিখবা। এখানে কি দেওয়া আছে? এ বি সমান্তরাল সিডি, তারপর কোণ বিপিই ইকুয়াল 60 ডিগ্রি এবং পি কিউ ইকুয়াল পি আর, পি কিউ ইকুয়াল পি আর। প্রমাণ করতে হবে যে পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ। ওকে, প্রমাণ। এখন প্রমাণ আমরা কী করবো? খতে আমরা এটা পেয়েছিলাম কোনো এক সময়, তাহলে আমরা লিখবো খ থেকে পাই এটা 60 ডিগ্রি। এখন এখানে দেখো একটা জিনিস দেওয়া আছে, এটা সমান বাহু। তাহলে তোমরা এখন কি করবে? এটা দেয়া আছে পি কিউ সমান পি আর। আমরা জানি ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ পরস্পর সমান। তাহলে কি করব? এই দুটো যেহেতু সমান, তাহলে এর বিপরীত কোণটা আর এর বিপরীত কোণ পরস্পর সমান হবে। তাহলে আমরা লিখতে পারি কোণ পি কিউ আর সমান কোণ পি আর কিউ সমান কোণ পি কিউ আর। তাহলে এটার মান তো 60 আগে থেকে জানি, তাহলে এটার মানও 60 পেলাম। তো এর পরের যে স্টেপটা সেটা হলো, এখন এই দুটো কোণ আমরা পেয়ে গেছি, শুধু এটা বাকি আছে। এটা বের করার জন্য আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে দুটা দেওয়া আছে 180 থেকে দুটার মান যদি বিয়োগ করে দিই তাহলে তৃতীয়টা পেয়ে যাব। তাই করেছি। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। অতএব ত্রিভুজ পি কিউ আর এ এই তিনটার যোগফল 180 ডিগ্রি। তাহলে আমরা পি বের করবো, আমাদের টার্গেট পি বের করা। তাহলে কিউ এর মান বসাবো 60, আর এর মান বসাবো 60, তারপর পি এখানে থাকবে, এই দুটো যোগ করবো 120 ডিগ্রি হবে। 180 সমান ডান পাশে থাকবে এটা। তাহলে পি যেহেতু এটা বের করবো তাহলে এটা বাম পাশে রাখবো, আর বাকিগুলোকে ওই পাশে পক্ষান্তর করবো। তাহলে 180 বিয়োগ 120 যোগ করলে 60 হয়। তাহলে যেহেতু আমরা তিনটাই সমান পেয়ে গেছি, যেহেতু এই সিম্বলটা দেওয়া, যেহেতু কোণ পি সমান কোণ কিউ সমান কোণ আর ইকুয়াল 60 ডিগ্রি, অতএব পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ প্রমাণিত। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, আর যদি করে থাকো অসংখ্য ধন্যবাদ। এর পরবর্তী ভিডিও দেখার জন্য, এর পরবর্তী ক্লাসে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।